নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এবার আর রাতে বাইক চালাতে পারবেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নির্বাচন কমিশনের তরফ থেকে সেরকমটাই জানানো হয়েছে। রাতে আর আপনারা বাইক চালাতে পারবেন না। দেখুন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। কি বলা হয়েছে এই নোটিফিকেশানে, সেগুলো আপনাদের আমি আজকে জানিয়ে দেব। তো চলুন সেটা দেখে নেওয়া যাক। তাহলে চিফ ইলেকটোরাল অফিসারের পক্ষ থেকে নোটিফিকেশান জারি করা হয়েছে। কত তারিখে? 20 তারিখে একটা নোটিফিকেশান জারি করা হয়েছে। সেখানে কি বলা হচ্ছে? ইম্পোজিশন অফ রেস্ট্রিকশন অন মোটর সাইকেল রাইডিং র্যালিস ডিউরিং পোলিং ডে -2 অনওয়ার্ডস। কিছু রেস্ট্রিকশান ইম্পোজ করা হচ্ছে কবে থেকে? P-2 ডে থেকে। P-2 মানে যেদিন ভোট হয় তার দুদিন আগেকে বলা হয় P-2, অর্থাৎ 23 তারিখে যেখানে ভোট, তার আগের দিন 22 তারিখ P-1, তার আগের দিন অর্থাৎ 21 তারিখ P-2 ডে। এই P-2 ডে থেকে কিছু রেস্ট্রিকশন ইম্পোজ করা হচ্ছে। কিসের জন্য? ফ্রি ইলেকশনের জন্য একটা রেস্ট্রিকশন চালু করা হচ্ছে। কী সেই রেস্ট্রিকশনগুলো? 4টে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, সেগুলোই আমরা এখন জেনে নেব। বাইক সংক্রান্ত কী কী রেস্ট্রিকশন আছে দেখুন। প্রথম যে রেস্ট্রিকশনটা দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে? প্রথম যে রেস্ট্রিকশন সেখানে বলা হচ্ছে 1 নম্বর রেস্ট্রিকশন, পোলিং -2 ডে অনওয়ার্ডস থেকে। পোলিং -2 ডে মানে P-2 ডে থেকে, অর্থাৎ 21 তারিখ থেকে এই নিয়মটা লাগু হবে। কী সে নিয়ম? নো মোটর বাইক র্যালি শ্যাল বি অ্যালাউড। কোনো মোটর সাইকেলের র্যালি অ্যালাউ করা হবে না। কবে থেকে? 21 তারিখ থেকে। আচ্ছা, এটা তো গেল। এবার 2 নম্বর যে রেস্ট্রিকশন লাগানো হয়েছে তাতে কি বলা হচ্ছে? সেই একই P-2 থেকে, অর্থাৎ 21 তারিখ থেকে কি বলা হলো? নো মোটর বাইক রাইডিং ফ্রম 6 PM টু 6 AM, অর্থাৎ সকাল 6টা পর্যন্ত, রাত সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কিন্তু কোনো বাইক রাইডিং অ্যালো করা হবে না, এক্সেপ্ট ইন কেস অফ মেডিকেল ইমার্জেন্সি লাইক মেডিকেল অর ফ্যামিলি ফাংশন। কোনগুলোতে ছাড় আছে? যদি কোনো মেডিকেল ইমার্জেন্সি থাকে অথবা ফ্যামিলি ফাংশন থাকে তবেই ছাড় আছে, না হলে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক রাইডিং আপনারা করতে পারবেন না। কবে থেকে এই নিয়ম চালু হলো? 21 তারিখ থেকে এই নিয়ম কিন্তু লাগু অলরেডি হয়ে গেছে। আচ্ছা, 3 নম্বর নিয়মটা কি বলা হচ্ছে? 3 নম্বর যদি আমরা দেখি সেখানে কি বলা হলো? সেখানে বলা হচ্ছে এটাও ঠিক একই, 21 তারিখ থেকে এই নিয়ম লাগু। ফ্রম 6 AM টু 6 PM। আগেরটা বলা ছিল সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক রাইড করা যাবে না। আর এটাতে কি বলা হচ্ছে? এটা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত নো পিলিয়ন রাইডিং। পিলিয়ন রাইডিং মানে পিছনে কাউকে, বাইকের পিছনে কাউকে বসিয়ে নিয়ে আপনি রাইড করতে পারবেন না। তাহলে কি বলা হলো? নো পিলিয়ন রাইডিং অন মোটরসাইকেল শ্যাল বি অ্যালাউড এক্সেপ্ট ইন কেস অফ মেডিকেল ইমার্জেন্সি। মেডিকেল ইমার্জেন্সি থাকলে তাহলেই পিছনে কাউকে নিয়ে চালাতে পারবেন, কোনো ফ্যামিলি ফাংশন থাকলে তাহলে হবে, অর আদার এসেনশিয়াল রিকোয়ারমেন্ট লাইক ড্রপিং পিকিং ফ্রম স্কুল চিলড্রেন এটসেট্রা। বাচ্চাদের যদি স্কুল থেকে নিয়ে যাওয়ার কোনো কেস থাকে, কোনো ফ্যামিলি ফাংশন থাকে, মেডিকেল ইমার্জেন্সি থাকে, তবেই সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বাইকে কাউকে নিয়ে আপনি চালাতে পারবেন। তাহলে দুটো নিয়ম এখানে আছে। সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত কোনো প্রকার বাইক রাইডিং হবে না, আর সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সিঙ্গেল রাইডিং হবে, অর্থাৎ পিলিয়ন রাইডিং, পিছনে কাউকে নিয়ে চালানো যাবে না। আপনারা কমেন্ট করে জানাবেন যে এই যে নির্দেশিকা জারি হয়েছে আপনাদের মতামত কী। যারা ডেইলি বেসিসে যাতায়াত করেন, ডাবল রাইডিং করেন, কিছু লোকের কাজ থাকে, যারা র্যাপিডো মতন বাইক সার্ভিস দিয়ে থাকেন, তাদের কি হবে? আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। তো চলুন 4 নম্বর নিয়মটাও জেনে নিই। 4 নম্বরে কী বলা হলো? 4 নম্বরে বলা হচ্ছে 4 নম্বর যে রুলটা, অর্থাৎ 4 নম্বর যে রেস্ট্রিকশান, তাতে কি বলা হচ্ছে? এটা হলো পোলিং ডের দিন, অর্থাৎ যেদিন ভোট হবে, 23 তারিখ আর এদিকে 29 তারিখ। তাহলে 23 তারিখেও কী বলা হলো? পোলিং ডের দিন ফ্যামিলি পিলিয়ন রাইডিং অন মোটরসাইকেল শ্যাল বি অ্যালাউড। যেহেতু এখানে বলা হয়েছিল যে 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কোনো পিলিয়ন রাইডিং হবে না, পিছনে কাউকে নিয়ে বসানো যাবে না, কিন্তু এই পোলিং ডের দিন আপনি ফ্যামিলি মেম্বার কাউকে নিয়ে পিলিয়ন রাইডিং করতে পারবেন, পিছনে ফ্যামিলির কাউকে নিয়ে আপনি কিন্তু চালাতে পারবেন। ফ্রম 6 AM টু 6 PM, ওই সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অ্যালো করা হলো। অন ভোটিং পারপাস, শুধুমাত্র
ভোটিং পারপাসের জন্য, যে কাউকে নিয়ে ভোট দিতে গেলেন আপনি, সেক্ষেত্রে ছাড় পাবেন। অ্যান্ড ফর আদার এসেনশিয়াল রিকোয়ারমেন্ট লাইক মেডিকেল ইমার্জেন্সি অ্যান্ড ফ্যামিলি ফাংশন এটসেট্রা। আগে যেরকম বলা হলো যে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনি ছাড় পাবেন পোলিংয়ের দিন কাউকে ভোট দিতে নিয়ে যাওয়ার জন্য। আর মেডিকেল ইমার্জেন্সি যদি থাকে অথবা ফ্যামিলি ফাংশন থাকে তাহলে আপনি ছাড় পাবেন, না হলেও সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পিলিয়ন রাইডিং হবে না। এবার এখানে দেখুন নোট দিয়ে একটা বলা আছে, নোট দিয়ে কি বলা হলো, নোটে কি বলা হচ্ছে, ইন কেস এনিবডি নিডস এক্সেমশন ফ্রম দ্য অ্যাবভ রেস্ট্রিকশন, কেউ যদি ছাড় চায়, এই যে রেস্ট্রিকশনগুলো দেওয়া হয়েছে এই রেস্ট্রিকশন থেকে কেউ যদি ছাড় চায় তাহলে রিটেন পারমিশন ফ্রম দ্য লোকাল পুলিশ স্টেশন মে বি টেকেন। কী করতে হবে, তাদেরকে কিন্তু লোকাল পুলিশ স্টেশন থেকে লিখিত অনুমতি নিতে হবে যে আমার প্রয়োজন আছে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমি পিলিয়ন রাইডিং আমার প্রয়োজন, অথবা সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত আমার বাইক রাইড আমি করতে চাই, কোনো ইমার্জেন্সি আছে, কোনো প্রয়োজন আছে, সেক্ষেত্রে লোকাল পুলিশ স্টেশন থেকে পারমিশন নিতে হবে। এটা কবে থেকে লাগু হয়েছে? 21 তারিখ থেকে লাগু হলো। কিসের জন্য? বলেই দিয়েছে নির্বাচন কমিশন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য নাকি এই নির্দেশিকা জারি করা হয়েছে। আচ্ছা, চলবে কতদিন পর্যন্ত? দেখুন এখানে কিন্তু কতদিন পর্যন্ত চলবে সেটা কিছু বলা হয়নি, বলা হয়েছে P-2 ডে থেকে অনওয়ার্ডস হবে, তখন থেকে চালু হবে। অর্থাৎ 23 তারিখে যেখানে ভোট আছে সেখানে চালু হবে 21 তারিখ থেকে, আর যেখানে 29 তারিখে ভোট আছে সেখানে হচ্ছে 27 তারিখ থেকে এই নিয়ম চালু হবে। কতদিন পর্যন্ত এই নিয়মটা চালু থাকবে কিছু বলা হয়নি। আশা করা যায় পোলিং ডের পরেই এই রেস্ট্রিকশনটা নির্বাচন কমিশনের থেকে তুলে নেওয়া হবে। তো আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশানে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকেও তো কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।